মুজিবের মৃত্যুর পরে বাবাকে দেখতে না এসে ইন্ডিয়া চলে গেলেন শেখ হাসিনা। ঠিক যেইভাবে নিজের বাবার মৃত্যুর পরেও দেশে আসেননি সজীব ওয়াজেদ জয়। ইন্ডিয়া তো তিনি গেছিলেন, কিন্তু ইন্ডিয়া কি তাকে রাখতে পেরেছিল? না, রাখতে পারে নাই। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। জিয়াউর রহমান চেয়েছিলেন বাংলাদেশে মেয়ে বাংলাদেশেই ফেরত আসুক। একজন পিতৃহারা মেয়ে কিসের জন্য অন্য দেশে থাকবে, যেখানে দেশে তার মাটি আছে, বাড়ি আছে। শেখ হাসিনা দেশে ফিরলেন এবং বিশাল গণসংবর্ধনা দেওয়া হলো তাকে। জিয়াউর রহমান যদি না চাইতেন তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। দেশে এসেই শেখ হাসিনা 32 নম্বরে গেলেন। তার গ্রামের বাড়ি গেলেন টুঙ্গিপাড়ায়, যেখানে তার যত সম্পত্তি ছিলেন সবকিছু তিনি বুঝে নিলেন। তখনকার প্রশাসন যদি না চাইতো তিনি কি ফিরে নিতে পারতেন? এই যে দেখেন, তিনি তার বাড়ি বুঝে পেলেন। এবার দেখেন তিনি তার স্বর্ণালঙ্কারও ফেরত পেলেন। তবে তিনি এটাও বলেছেন যা ছিল তার সব নাকি তিনি পাননি। তার বাড়ি থেকে কি কি পাওয়া গিয়েছিল জানেন? মণিমুক্তা, প্ল্যাটিনাম ও স্বর্ণ অলংকার 7,80,000 টাকা। কিন্তু রামিসা, উনি যে বললো উনি সবকিছু বুঝে পায় নাই। তাহলে বোঝেন, তারপরেও নাকি তার সব হয় নাই। তাহলে কত ছিল তার? রামিসা, তুমি জানো না, কামাল জামালের বিয়ে তো আবার সোনার মুকুট পরিয়ে হয়েছিল, যখন মানুষের পেটে খাবার ছিল না। বাংলাদেশি টাকায় 94,000 টাকার বেশি তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। 3টা ব্যক্তিগত মোটর গাড়ি তার বাসায় পাওয়া গিয়েছিল এবং সেগুলোও তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। ফরেন কারেন্সিও ছিল 17,500 টাকার মতো। বিদেশি রাষ্ট্রপ্রদত্ত 1 লক্ষ টাকার ওপরে উপহার পাওয়া গিয়েছিল, যেইগুলো ব্যক্তিগতভাবে ব্যবহারের কোনো নিয়ম নেই। এইগুলোর নিয়ম তোষখানায় রাখার। বাতিলকৃত শতকি নোট পাওয়া গিয়েছিল 621টি। এগুলোর সবই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে এখানে কিছু অবিচারও হয়েছিল, যেমন একটা ভারী মেশিন গান, 2টা হালকা মেশিন গান, 3টা SMG, 8টা স্ট্রেন গান, 10টা আধা স্বয়ংক্রিয় রাইফেল, আরো 60টা গ্রেনেড সহ গোলাবারুদ তাকে ফিরিয়ে দেওয়া হয় নাই। এ তো মহা অন্যায়। কেন তার গোলাবারুদ তাকে ফিরিয়ে দেওয়া হবে না? তখন তো ছাত্রলীগ ছিল, বাকশাল ছিল, মুজিব বাহিনী ছিল, রক্ষী বাহিনী ছিল, ওদেরকে তো অন্তত দেওয়া যাইতো। ভাবুন তো, রাব্বানি আর শামীম ওসমান কাঁধে রাইফেল নিয়ে হাঁটতেছে। আমাদের রিফা আপার কথা কেন বাদ দিচ্ছেন? রিফা আপার ব্যাগের মধ্যে যদি 10টা গ্রেনেড থাকে তাহলে কি সেটা খারাপ দেখায় নাকি? দেখেন, জিয়াউর রহমানের কল্যাণে তারা দেশে ফিরতে পারলো, তারা রাজনীতি শুরু করতে পারলো। আবার প্রত্যেক 17ই মে আসার সাথে সাথে তারা সেই জিয়াউর রহমানকেই গালি দেয়। 111-এর সময় শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন এবং তার অবস্থানের কারণে শেখ হাসিনা দেশে এসে রাজনীতি করতে পেরেছিলেন। অথচ তিনি বেগম জিয়াকেও গালি দেন, তাকে জেলেও পাঠিয়েছিলেন। দিন শেষে কি আদৌ কোনো লাভ হয়েছে? এভাবে আসলে লাভ হয় না। যাদের হৃদয়ে সবার আগে বাংলাদেশ, তারাই শুধু টিকে থাকে। সবার আগে বাংলাদেশ।